বাসায় যদি এরকম ডাঁটা শাক থাকে আর ডাঁটা শাক দিয়ে যে এত মজার ভর্তা হয় আর এই ভর্তাটা যদি না বানিয়ে খান তাহলে বিশ্বাসই করতে পারবেন এটা কত যে মজার হয় এই ভর্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভর্তার জন্য এখানে যে কিছু ডাঁটা শাক নিয়েছিলাম আর ডাঁটা শাকগুলো এখন আমি সিদ্ধ করে নেব। আর এই ডাঁটা শাকগুলো কিন্তু অবশ্যই একটু যে ছোট সাইজের যে ডাঁটা শাকগুলো সেগুলো নিতে হবে। তারপর এগুলাকে লবণ দিয়ে আমি যে সিদ্ধ করে নিয়েছি। আর দেখেন শাকগুলো কিন্তু মিলে এই অল্পই কিন্তু হয়েছে। তো এখানে আমি 2 আঁটি শাক নিয়েছিলাম। আর এই ডাঁটা শাক সিদ্ধ হওয়ার জন্য কিন্তু কোনো এক্সট্রা পানির দরকার নাই, কারণ হচ্ছে এই পানিটা পুরোটাই শুকায় নিতে হবে। তারপরে যে প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে নিলাম। তারপরে এখানে কিছুটা চিংড়ি আর চিংড়ির মধ্যে কিছুটা হলুদ মাখিয়ে নিয়েছে। তারপর এগুলাকে এখন এই যে ভেজে নিচ্ছে। আর চিংড়িগুলোকে মচমচা করে ভেজে নিতে হবে। তো দেখেন এই যে কিন্তু ভাজা হয়ে গেছে চিংড়িগুলো। তো এখন এই যে আমি নামিয়ে ফেলছি চিংড়িগুলো। আর এখানে আমি এই যে পেঁয়াজ কুচি, তারপরে দেখেন এই যে রসুন কুচি, তারপরে যে কাঁচামরিচ এগুলো একসাথে ভেজে নিচ্ছি। তো এগুলোও কিন্তু এই যে দেখেন ভাজা হয়ে গেছে। তো এটা নামিয়ে এখন ওই প্যানের মধ্যে কিন্তু একটু তেল দিয়েছিলাম, তেলের মধ্যে শাকগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর এগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে বাটনার মধ্যে আমি কিছু শুকনা মরিচ এখানে 3-4টা হবে, তারপরে যে লবণ আর এটা এখন ভালো করে গুঁড়ো করে নিচ্ছে। আর আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিলপাটায় করে নিতে পারেন। তারপরে যে ভাজা উপকরণগুলো একসাথে এগুলোই যে আমি যে বাটনার মধ্যে বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমিষে শেষ করতে পারবেন, এত মজার হয়। আর আপনারা চাইলে শাক ভাত দিয়েও আপনারা কিন্তু এভাবেও ভর্তা করে খেতে পারেন চিংড়ি। তো চিংড়িগুলোকে আমি একটু ভালো করে ভেঙে নিচ্ছি। আর এই যে মরিচগুলো, তো এগুলা কিন্তু এই যে দেখেন এই যে ভর্তা অর্ধেকটা হয়ে গেছে। তারপর যে সিদ্ধ শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দিয়েও আবার ওই যে দেখেন এই যে ম্যাশ করে নিচ্ছে। আর আপনারা কিন্তু একবার হলেও এই যে ভর্তাটা আপনারা করে খেতে পারেন, যে কী যে মজার হয় এই ভর্তাটা। তো এই যে এখন এই যে ভালো করে কিন্তু একটু ম্যাশ করে নিতে হবে। আর এখন হচ্ছে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে আবার ওই যে হাত দিয়ে কিন্তু এখন সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা হয়ে যাবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো ভর্তাটা কিন্তু রেডি। আর এই যে দেখেন এটা কিন্তু গরম ভাতের সাথেই সেই লাগে। তো যারা এই রেসিপি ফলো করে বানাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না।